মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরের একটি কূপের নাম বদর। এই কূপের নামে সেখানে একটি গ্রাম রয়েছে। তখনকার দিনে সেখানে পানির প্রাচুর্য থাকায় স্থানটির বেশ গুরুত্ব ছিল। এখানে ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখ যুদ্ধ হয়। যুদ্ধের পূর্বে ৬২৩ থেকে ৬২৪ সালের মধ্যে মুসলিম ও কুরাইশদের মধ্যে বেশ কিছু খণ্ডযুদ্ধ হয়। বদর ছিল দুই বাহিনীর মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ। ইসলাম প্রচার শুরু করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন হন। মুসলিমদের উপর নির্যাতনের কারণে মুসলিমরা মদিনায় হিজরত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এক পর্যায়ে মদিনায় হিজরত করেন। হিজরতের পর অবতীর্ণ কুরআনের আয়াতে মুসলমানদের অস্ত্র ধারণের অনুমতি দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যুদ্ধের ব্যাপারে সর্বপ্রথম এই আয়াতটি নাজিল হয়। অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, কেননা তারা মুসলিম আর আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করার ক্ষমতা রাখেন। সূরা হজ ৩৯। ফাতহুল বারী। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেন, তারা তাদের নবীকে বের করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের ধ্বংস অনিবার্য। এরপর আল্লাহ তাআলা নাজিল করলেন, অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, কেননা তারা মুসলিম আর আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করার ক্ষমতা রাখেন। সূরা হজ আয়াত ৩৯। যুদ্ধের ব্যাপারে সর্বপ্রথম এই আয়াতটি নাজিল হয়। তিরমিজি অধ্যায় তাফসির পরিচ্ছেদ সূরা আল হজ হাদিস নাম্বার ৩১৭০। মদিনায় আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি প্রধান সামরিক পদক্ষেপ নিয়েছিলেন। প্রথমত, মদিনার গোত্রগুলির সাথে শান্তি চুক্তি স্থাপন করা। দ্বিতীয়ত, কুরাইশ ও তাদের মিত্রদের তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা নিযুক্ত করা। তৃতীয়ত, মদিনার পাশ দিয়ে সিরিয়াগামী মক্কার বাণিজ্য কাফেলায় অভিযান চালানো হয়। এরপর সিরিয়ার পথে যাতায়াত করা কুরাইশদের বাণিজ্য কাফেলাগুলির উপর বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। ইতিহাসবিদরা এই অভিযানকে দুই ভাগে ভাগ করেছেন, ১ গাজওয়া, ২ সারিয়া। গাজওয়া বলতে বোঝানো হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলোতে নিজে অংশগ্রহণ করেছিলেন, এবং সারিয়া হচ্ছে সেই যুদ্ধগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি হিসেবে নিযুক্ত করে পাঠিয়েছিলেন। ৬২৩ সালের নভেম্বর বা ডিসেম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া অভিমুখী মক্কার একটি বড় বাণিজ্যিক কাফেলার বিরুদ্ধে অভিযান নেতৃত্ব দেন। এই কাফেলায় কুরাইশদের অনেক মূল্যবান দ্রব্য সামগ্রী ছিল। মুসলিম বাহিনীর সদস্য ছিল ১৫০ থেকে ২০০ জন এবং আরোহণের উট ছিল ৩০টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে জুল উসাইবা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। উসাইবা ইয়াম্বুহ এর পার্শ্ববর্তী একটি স্থানের নাম। উসাইবাকে উসাইবা অথবা উসাইবা বলা হয়, কিন্তু মুসলিমরা পৌঁছানোর কয়েকদিন পূর্বে কুরাইশরা সে পথ অতিক্রম করে চলে যাওয়ার কারণে মুসলিমরা তাদের পথ রোধ করতে পারেনি। এই যাত্রী দল তাদের হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছিল বটে, কিন্তু এর ফল ক্ষেত্রে তৈরি হয়েছিল বদর যুদ্ধ। এই অভিযানটি গাজওয়ায়ে উসাইবা নামে পরিচিত। ইবনে ইসহাকের মতে এই অভিযানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির জামাদিউল আওয়াল মাসে বের হয়ে জামাদিউল আখির মাসের শুরুতে ফিরে এসেছিলেন। ৬২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় হিজরির রজব মাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ জন মুহাজিরকে অভিযানে পাঠান। বাহিনীর প্রতি ২ জনের আরোহণের জন্য একটি উট বরাদ্দ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীর নেতা আব্দুল্লাহ ইবনে জাহাশকে রাদিয়াল্লাহু আনহু একটি চিঠি দিয়ে বলেন যাতে ২ দিনের পথ অতিক্রম করার পর এই চিঠি পড়া হয়। নির্দেশ মোতাবেক ২ দিনের পথ অতিক্রম করার পর আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু চিঠি পড়েন। এতে নির্দেশ দেওয়া হয় যে চিঠি পড়ার পর যাতে তারা অগ্রসর হয়ে মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলায় পৌঁছায়। এরপর কুরাইশ কাফেলার আগমনের অপেক্ষা করে এবং তাদের অবস্থা ও অবস্থান সম্পর্কে মদিনায় অবহিত করা হয়। চিঠির নির্দেশ পড়ার পর তারা অগ্রসর হন। তবে পথিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ানের উট হারিয়ে যায়, ফলে তারা পিছিয়ে পড়ে যান। আব্দুল্লাহ ইবনে জাহাশ তার বাহিনীকে নিয়ে নাখলা পৌঁছে একটি কুরাইশ কাফেলা দেখতে পান।
এতে আবদুল্লাহ ইবনে মুগিরার 2 ছেলে উসমান ইবনে আবদুল্লাহ ও নওফাল ইবনে আবদুল্লাহ এবং মুগিরার মুক্তপ্রাপ্ত দাস আমর ইবনে হাদরামি ও হাকিম ইবনে কাইসান ছিলেন। তাদের জানা ছিল না যে ওই দিনটি জুমাদা সানির শেষ দিন নাকি রজব মাসের প্রথম দিন। রজব যুদ্ধ নিষিদ্ধ মাস ছিল, তাই আক্রমণ করা সম্ভব ছিল না। অন্যদিকে মাস শেষ হওয়ার সময় কাফেলাটি মক্কার হারাম সীমানায় প্রবেশ করবে, ফলে তাদের উপর আক্রমণ করা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে মুসলিম বাহিনীটি কাফেলা আক্রমণের সিদ্ধান্ত নেয়। আক্রমণের শুরুতে তীরের আঘাতে আমর ইবনে হাদরামি নিহত হন। মুসলিমরা উসমান ইবনে আবদুল্লাহ এবং হাকিম ইবনে কাইসানকে গ্রেফতার করে। নওফাল ইবনে আবদুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হন এবং এই অভিযানকে সারিয়াতুল নাখলা বলা হয়। রজব মাসে আক্রমণ করার কারণে মুসলিম দলটি ফিরে আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তিনি তাদের হারাম মাসে যুদ্ধের অনুমতি দেননি। তিনি কাফেলা থেকে অর্জিত সম্পদ এবং বন্দীদের গ্রহণে, অন্যদিকে রজব মাসে আক্রমণের কারণে কুরাইশরাও মুসলিমদের কটূক্তি করতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেন, লোকেরা তোমাকে হারাম মাসে যুদ্ধ করার ব্যাপারে জিজ্ঞাসা করেছে, বলে দাও এই মাসে যুদ্ধ করা অত্যন্ত খারাপ কাজ। কিন্তু আল্লাহর পথ থেকে লোকদের বিরত রাখা, আল্লাহর সাথে কুফরি করা, মসজিদে হারামের পথ আল্লাহ বিশ্বাসীদের জন্য বন্ধ করে দেওয়া এবং হারাম শরীফের অধিবাসীদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট তার চাইতেও বেশি খারাপ কাজ। আর ফিতনা হত্যাকাণ্ডের চেয়েও গুরুতর অপরাধ। তারা তোমাদের সাথে যুদ্ধ করেই যাবে, এমনকি পারলে তারা তোমাদের এই দিন থেকেও ফিরিয়ে নিয়ে যাবে। আর এ কথা খুবই ভালোভাবেই জেনে রাখো যে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই দিন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মারা যাবে, দুনিয়ায় ও আখিরাতে উভয় স্থানে তাদের সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে যাবে। এ ধরনের সমস্ত লোকই জাহান্নামের বাসিন্দা এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। সূরা বাকারা 217। এই ওহী নাজিল হওয়ার ফলে এটা স্পষ্ট হয়ে গেছে যে মুসলিম মুজাহিদ সম্পর্কে মুশরিকরা যে অপবাদ রটাচ্ছে তা হচ্ছে সম্পূর্ণই অমূলক ও ভিত্তিহীন। কেননা কুরাইশ মুশফিকগণ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অন্যায়, অনাচার ও জুলুম নির্যাতন করার ব্যাপারে বিন্দুমাত্র ইতস্ত করেনি কিংবা নিয়ম নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেনি। যখন হিজরতকারী মুসলমানদের ধন মাল তারা ছিনিয়ে নেওয়ার কাজে ব্যস্ত থাকত, এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তখন হারাম মাস কিংবা হারাম সীমানার অর্থাৎ মক্কার প্রতি তারা কোনো ভ্রুক্ষেপ করেনি। অথচ কি কারণে হঠাৎ করে তারা এই পবিত্র মাসগুলোর পবিত্রতার ব্যাপারে এত সচেতন হয়ে উঠল এবং এগুলোর পবিত্রতা নষ্ট করা দর্শনীয় বলে এত সোচ্চার হয়ে উঠল? অবশ্যই মুসলমানদের বিরুদ্ধে মুশরিকরা যে গুজব রটিয়েছে এবং হইচই শুরু করেছে তা প্রকাশ্যে বিদ্বেষ এবং সুস্পষ্ট নির্লজ্জতার উপর প্রতিষ্ঠিত। তখন মুশরিকদের কেউ কেউ মন্তব্য করে, তারা যদি এই দায়িত্ব পালনের কাজ সঠিকভাবে না করে থাকে তাহলে তারা আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবে না। এর জবাবে আল্লাহ তাআলা নাজিল করেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে ঘর বাড়ি ত্যাগ করেছে এবং জিহাদ করেছে তারা সঙ্গতভাবেই আল্লাহর রহমতের প্রত্যাশী, আর আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং তাদের প্রতি নিজেদের করুণাধারা বর্ষণ করবেন। সূরা বাকারা 218। বাইহাকি সুনান 9/11-12, তাবারি তাফসির 2/349-350। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর অর্থাৎ সূরা বাকারার 217 নম্বর আয়াত, যেটার কথা একটু আগে বলা হয়েছে, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা ও বন্দীদেরকে গ্রহণ করেন। উসমান ও হাকিমের মুক্তি চেয়ে কুরাইশরা বার্তা পাঠায় এবং বিনিময় হিসেবে পণ্য প্রদানের কথা বলেন। কিন্তু ইতিপূর্বে নিখোঁজ হওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ও উদবা ইবনে গাজওয়ান তখনও ফিরে আসেননি। কুরাইশদের হাতে তাদের জীবনের আশঙ্কা থাকায় তিনি সে সময় প্রস্তাবে রাজি হননি। এরপর তারা দুইজন ফিরে আসেন এবং পণ্য গ্রহণ করে বন্দীদেরকে মুক্তি দেওয়া হয়। বন্দীদের মধ্যে হাকিম ইবনে কাইসান ইসলাম গ্রহণ করে মদিনায় থেকে যান। পরবর্তীতে বীরে মাউনায় তিনি নিহত হয়েছিলেন। উসমান ইবনে আবদুল্লাহ মক্কা চলে যান। গাজওয়ায়ে উশায়রা থেকে বেঁচে যাওয়া কুরাইশ কাফেলাটি সিরিয়া থেকে মক্কা ফেরার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তথ্য সংগ্রহের জন্য তালহা ইবনে উবাইদুল্লাহ এবং সাইদ ইবনে জাইদকে
উত্তরে প্রেরণ করেন। তারা হাওরা নামক স্থানে পৌঁছে কুরাইশ কাফেলার অপেক্ষায় থাকেন এবং কাফেলা এই স্থান অতিক্রম করার সময় তারা মদিনায় ফিরে ঘটনা অবহিত করেন। যেহেতু এটি একটি বড় কাফেলা ছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে ঘোষণা করে দিলেন যে সিরিয়া থেকে মক্কায় প্রত্যাবর্তনকারী এক কোরাইশ কাফেলা সঙ্গে প্রচুর ধন মাল রয়েছে, সুতরাং তোমরা এর জন্য বেরিয়ে পড়ো। হয়তো আল্লাহ পাক গনিমত হিসেবে এই সকল মালপত্র তোমাদের হাতে দিয়ে দেবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বের হয়ে যাওয়ার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ দেননি, বরং এটাকে তিনি জনগণের ইচ্ছা এবং আগ্রহের উপর ছেড়ে দেন। কেননা এই ঘটনার সময় এটা মোটেই ধারণা করা হয়নি যে এই কাফেলার সঙ্গে লড়াইয়ের পরিবর্তে শক্তিশালী কুরাইশ সেনাবাহিনীর সঙ্গে বদর প্রান্তে এক ভয়াবহ রক্তক্ষয় সংঘর্ষের মুখোমুখি হতে হবে। আর এই কারণে বহু সাহাবী মদিনাতেই রয়ে গিয়েছিলেন। তাদের অনেকেরই ধারণা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানেও আগেকার অভিযানগুলোর মতোই সাধারণ কিছু একটা হবে। আর এ কারণেই যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। ঘোষণার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিকে যাত্রা করেন। দর্শক, আমরা এবার আপনাদের সামনে বদর যুদ্ধের তারিখ এবং বার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগেই বলে দিতে চাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর একটি হাদিস পাওয়া যায় যেখানে তিনি বলেন লাইলাতুল কদর প্রসঙ্গে, সেখানে তিনি উল্লেখ করেছেন যে রমজান মাসে অবশিষ্ট 11তে লাইলাতুল কদর অনুসন্ধান করো, যার কাছে ছিল বদরের যুদ্ধের দিন। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন বদর যুদ্ধ প্রসঙ্গে ইবনে ইসহাক, মুসা ইবনে উকবা এবং আবুল আসওয়াদ রহিমাহুল্লাহ প্রমুখ শিয়ার বিশেষজ্ঞগণ একমত। তারা এ বিষয়ে একমত যে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল রমাদান মাসে। ইবনে আশাকির বলেন দিনটি ছিল জুম্মার দিন। একটি বর্ণনায় এসেছে সেদিন ছিল সোমবার, তবে তা দুর্বল বর্ণনা। বেশিরভাগ বিদ্বান এই বিষয়ে একমত যে সেটা ছিল 17 তারিখ। 12 তারিখের কথাও বলা হয়ে থাকে। এই দুয়ের মাঝে অর্থাৎ 12 এবং 17 তারিখের মাঝে এভাবে সমন্বয় সাধন করা হয়েছে যে মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য রওনা হয়েছিলেন 12 তারিখ আর যুদ্ধ সংঘটিত হয়েছিল 17 তারিখ। আত-তালখিসুল হাবির 4/89, হাদিস নাম্বার 1826। আমাদের মতে সার কথা হলো যেমনটি ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ এর বক্তব্যে এসেছে। তারা যুদ্ধের উদ্দেশ্যে বের হয়েছে 14 তারিখ, বদরে অবস্থান নিয়েছিল 17 তারিখ, আর 19 তারিখ ছিল যুদ্ধের সমাপ্তির দিন, যেমনটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য থেকে বোঝা যায়। বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গোত্রের সাথে লড়াই করলে সেখানে 3 দিন অবস্থান করতেন। বদরেও তিনি একই কাজ করেছেন। সামনের দিকেই এর বিবরণ আসছে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলিম বাহিনীতে ছিলেন আবু বকর, উমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবু তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুম, মুসআব ইবনে উমাইর, জুবাইর ইবনুল আওয়াম, আম্মার ইবনু উসাইর এবং আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহুম। স্ত্রীর অসুস্থতার কারণে উসমান ইবনে আফফান যুদ্ধে যেতে পারেননি। সালমান ফার্সি এ সময় অন্যের দাস ছিলেন, তাই তিনিও যুদ্ধে অংশ নেননি। বাহিনীতে সৈনিক সংখ্যা ছিল 313 জন। এর মধ্যে মুহাজির ছিলেন 82 জন এবং আনসারদের মধ্যে আওস গোত্রে ছিলেন 61 জন এবং খাজরাজ গোত্রের ছিলেন 170 জন। যুদ্ধের জন্য সেনাবাহিনীর যে রণপ্রস্তুতি গ্রহণের প্রয়োজন, এরকম কোনো প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর ছিল না। এমনকি অনুপ্রস্তুতির কোনো ব্যবস্থাও ছিল না। 3 শতাধিক লোক বিশিষ্ট এই বাহিনীর জন্য মাত্র 2টি ঘোড়া ছিল। একটি ছিল হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর এবং আরেকটি ছিল হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর। উট ছিল 70টি। এক এক উটের উপরে পালাক্রমে আরোহণ করতেন 2 জন অথবা 3 জন লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠে সাওয়ার হয়েছিলেন আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু ও আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। উটের রশি টেনে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা এলে তারা দুজন বললেন, আপনার পক্ষ থেকে আমরা টেনে নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার চেয়ে বেশি শক্তিশালী নও, আর আমার সওয়াবের প্রয়োজনীয়তা তোমাদের চাইতে কম নয়। আহমেদ আল মুসনাদ 1/411।
মদিনার ব্যবস্থাপনা ও সালাতের ইমামতি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী হযরত ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু আনহু এর উপর দায়িত্ব অর্পণ করেন। কিন্তু রাওহা নামক স্থানে পৌঁছানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাহা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহুকে মদিনার ব্যবস্থাপক নিযুক্ত করে পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে দুই ভাগে বিভক্ত করেন। এর মধ্যে একদল মুহাজিরদের সমন্বয়ে গঠিত, আরেক দল আনসারদের সমন্বয়ে গঠিত। মুহাজিরদের দলের পতাকা দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এবং আনসারদের দলের পতাকা দেওয়া হয় হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে এবং দলীয় পতাকা প্রদান করা হয় হযরত মুশআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। এই পতাকার রং ছিল সাদা। সেনাবাহিনীর ডান দিকের দলপতি নিযুক্ত করা হয় হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে এবং বাম দিকের দলপতি নিযুক্ত করা হয় হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে। এর কারণ হচ্ছে যে গোটা বাহিনীর মধ্যে মাত্র এই দুইজনের কাছেই শুধু ঘোড়া ছিল। আর সেনাবাহিনীর পেছনের দিকে দলপতি হিসেবে হযরত কায়েস ইবনে আবি সাসা রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করা হয় এবং প্রধান সেনাপতি হিসেবে পুরো বাহিনীর নেতৃত্ব দেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপ্রস্তুত বাহিনী নিয়ে অগ্রযাত্রা শুরু করলেন বদরের উদ্দেশ্যে। অপরদিকে সিরিয়া থেকে আসা কুরাইশ কাফেলার নেতৃত্ব দিচ্ছিলেন আবু সুফিয়ান। তিনি ছিলেন খুবই চালাক এবং সচেতন ব্যক্তি। এই কারণে তিনি যাত্রাপথে সাক্ষাৎ লাভ করা বিভিন্ন কাফেলাগুলির কাছ থেকে মুসলিম বাহিনীর সম্ভাব্য অভিযানের ব্যাপারে তথ্য নিচ্ছিলেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সূত্রে জানতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কাফেলার উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন। তিনি বিষয়টি বুঝতে পেরে দেরি না করে তখনই তাদের কাফেলায় থাকা একজন জমজম বীর আমর গিফারিকে কিছু পারিশ্রমিকের বিনিময়ে দ্রুত মক্কায় পাঠিয়ে দেন। তার মাধ্যমে এই সংবাদ প্রেরণ করেন যে কাফেলা ভয়াবহ বিপদের মুখোমুখি হয়েছে, হেফাজতের জন্য সাহায্য প্রয়োজন। তৎকালীন আরব রীতি ছিল যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ হলে নিজের উটের নাক চাপড়াত, আসন উল্টিয়ে দিত, নিজের জামা ছিঁড়ে ফেলত। আর এই কাজগুলো করা হতো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। জমজম দ্রুত মক্কায় পৌঁছায় এবং তৎকালীন আরব রীতি অনুযায়ী উটের নাক চাপড়ায়, আসন উল্টিয়ে দেয়, নিজের জামা ছিঁড়ে ফেলে এবং উটে বসে ঘোষণা করে যে হে কুরাইশগণ, কাফেলা আক্রান্ত, কাফেলা আক্রান্ত। আবু সুফিয়ানের সঙ্গে তোমাদের ধন মাল রয়েছে। তার উপর আক্রমণ চালানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এগিয়ে আসছেন। সুতরাং আমি বিশ্বাস করতে পারছি না যে তোমরা তা পাবে। অতএব সাহায্যের জন্য এগিয়ে চলো, এগিয়ে চলো। এই খবর শোনার সাথে সাথে মক্কায় একদম হইচই শুরু হয়ে গেল। চারদিক থেকে সবাই দৌড়ে এসে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীরা কি মনে করেছে যে এই কাফেলাও হাজরামির কাফেলার মতোই? না না, আল্লাহর কসম, এরূপ কখনোই হবে না। সমগ্র শহরে তখন দুই শ্রেণীর লোক চোখে পড়ছিল। এক শ্রেণীর লোক যুদ্ধ প্রস্তুতি সহকারে যুদ্ধাগমন করছিল, অন্য দল নিজের পরিবর্তে অন্যকে যুদ্ধে প্রেরণ করছিল। আর এভাবে প্রায় সবাই ঘর থেকে বেরিয়ে এসেছিল। বিশেষ করে মক্কার সম্মানিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কেউই পেছনে ছিল না। শুধু আবুল আহাব নিজে না এসে তার একজন ঋণী ব্যক্তি আশি ইবনে হিশাম ইবনে মুগিরাকে পাঠিয়েছিলেন। আশেপাশের অন্যান্য আরব গোত্রকে তারা নিজেদের দলে নিয়ে নেয়। কুরাইশগত সমূহের মধ্যে একমাত্র বনু আদি ছাড়া আর কোনো গোত্র পিছনে রইল না। বনু আদি গোত্রের কোনো লোকই এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। 1300 সৈনিকের এক বাহিনী গড়ে তোলা হয় এবং আবু জাহেল বাহিনীর প্রধান হন। এই বাহিনীতে অসংখ্য উট, 100 ঘোড়া, 600 লৌহ বর্ম ছিল। উটের সংখ্যা এত বেশি ছিল যে তার কোনো হিসাব কিতাবই ছিল না। 9 জন সম্ভ্রান্ত কুরাইশ খাবার ব্যবস্থাপনার জন্য দায়িত্ব নেন। বাহিনীর জন্য দৈনিক কখনো 9টি, কখনো 8টি উট জবাই করা হতো। উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, আবুল বাখতারি ইবনে হিশাম, হাকিম ইবনে হিজাম, নওফেল ইবনে আবু খোয়াইলিদ, হারিস ইবনে আমির, তুয়াইমা ইবনে আদি, নাদার ইবনে হারিস, জামাআ ইবনে আসওয়াদ ও উমাইয়া ইবনে খালফ সহ মক্কার অনেক অভিজাত ব্যক্তি মক্কার বাহিনীতে যোগ দেন। এর কয়েকটি কারণ ছিল। কেউ কাফেলায় নিজেদের সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন, অন্যরা ইবনে আল হাদরামের মৃত্যুর বদলা নিতে চেয়েছিলেন। এছাড়াও
মুসলিমদের বিরুদ্ধে সহজে জয়ী হওয়া যাবে এই বিশ্বাসেও কেউ কেউ যোগ দেয়। আবুল আহাব নিজে যুদ্ধে না গিয়ে তার কাছে 4000 দিরহাম ঋণগ্রস্ত আশি ইবনে হিশাম ইবনে মুগিরাকে ঋণের বিনিময়ে পাঠায়। উমাইয়া ইবনে খালব প্রথমে যুদ্ধে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেন। সকল প্রস্তুতি নেয়ার শেষে যখন মক্কার মুশরিক বাহিনীরা যুদ্ধের জন্য বের হবে, তখনই তাদের মনে পড়ে গেল বনু বক্কর গোত্রের কথা। বনু বক্কর গোত্রের সাথে তাদের তখন যুদ্ধ চলছিল। তারা চিন্তা করল যে এখন যদি তারা রওনা দেয়, তাহলে বনু বক্কর যদি একথা জানতে পারে, তাহলে বনু বক্কর তাদের উপর পেছন থেকে হামলা করবে। তখন তাদের 2 জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিপতিত হতে হবে। এই কারণে তাদের মনে যুদ্ধ থেকে বিরত থাকার এই মানসিক পরিবেশ সৃষ্টি হল। কিন্তু ঠিক সে সময় অভিশপ্ত ইবলিশ শয়তান বনু কিনানা গোত্রের নেতার রূপ ধরে তাদের কাছে এসে বলল, আমি তোমাদের পরিবার পরিজন ও ধন সম্পদের সুরক্ষা দিব। তোমাদের যাওয়ার পর কিনানায় কোনো আপত্তিকর ঘটনা ঘটতে পারবে না। ইবনে হিশাম আসসিরা 1/612। সনদটি সহি কিন্তু মুরসাল। এরপর মক্কার কুরাইশরা নিজেদের শক্তি বলে গর্বিত হয়ে জনগণকে নিজেদের শক্তিমত্তা দেখাতে দেখাতে আল্লাহর পথে বিঘ্ন সৃষ্টি করার জন্য নিজের ঘর থেকে বেরিয়ে পড়ল। অন্যদিকে আবু সুফিয়ান ক্রমাগত খবরাখবর সংগ্রহ করছিলেন। আবু সুফিয়ান খুবই সতর্কতা অবলম্বন করে পথ চলছিল। বদরের নিকটে পৌঁছার পর তিনি কাফেলা থামালেন এবং নিজেই সামনে অগ্রসর হয়ে মাজদি ইবনে আমর নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। তাকে তিনি মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলে মাজদি বলল, এরকম কোনো সেনাবাহিনী তো আমি দেখিনি, তবে 2 জন উষ্ঠারোহীকে দেখেছি, যারা টিলার পাশে দাঁড়িয়ে তাদের উটকে বসিয়ে নিজেদের মশকে পানি ভর্তি করে নিয়ে চলে গেছে। মাজদি এর কথা মতো আবু সুফিয়ান খুবই দ্রুত গতিতে সেখানে যায় এবং উটের গোবর ভেঙে দেখলেন যে সেই গোবরের মধ্য থেকে খেজুরের আটি বেরিয়ে পড়ল। এই দেখে তিনি বলে উঠলেন, আল্লাহর কসম, এই হচ্ছে মদিনার খেজুরের আটি। তখন মদিনাতে প্রচুর পরিমাণে খেজুর উৎপাদন হতো, যার কারণে তিনি বুঝতে পেরেছিলেন যেগুলো মদিনার উট ছিল। তারপর তিনি দ্রুত গতিতে কাফেলার কাছে ফিরে গেলেন এবং তাদেরকে পশ্চিম দিকে ঘুরিয়ে দিলেন। অর্থাৎ যে পথ দিয়ে মক্কা যাওয়ার কথা ছিল, সেই পথ দিয়ে তারা না গিয়ে অন্য পথ দিয়ে মক্কার পথে অগ্রসর হলেন। বদরের বাম দিকে পথ ছেড়ে কাফেলাকে উপকূলের দিকে অগ্রসর হতে বলল। এভাবে তারা কাফেলাকে মদিনা বাহিনীর হাত থেকে রক্ষা করে নিল। এবার এরই সঙ্গে মুশরিক বাহিনীর নিকট কাফেলা নিরাপদে থাকার সংবাদ পাঠিয়ে বাহিনীকে মক্কায় ফিরে যাওয়ার পরামর্শ দিলেন। কিন্তু মুশরিক বাহিনী খুব দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিলেন। এক পর্যায়ে জুহফা নামক স্থানে এসে যখন মুশরিক বাহিনীরা পৌঁছালো, তখন আবু সুফিয়ানের ওই লোক, অর্থাৎ যাকে দ্বারা তিনি কুরাইশ বাহিনীদের কাছে বার্তা পাঠিয়েছিলেন, সেই মুশরিক বাহিনীর কাছে এসে সংবাদ দিল যে কাফেলা নিরাপদে মক্কায় চলে এসেছে, সুতরাং সামনে অগ্রসর না হয়ে যেন মক্কায় ফিরে আসে। আবু সুফিয়ানের এই সংবাদ পাওয়ার পর মক্কার মুশরিক বাহিনীর প্রায় সকল সদস্যই মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। কিন্তু কুরাইশ নেতা ও মুশরিক বাহিনীর সেনাপতি আবু জাহেল অত্যন্ত গর্বের সঙ্গে বললেন, আল্লাহর কসম, আমরা এখান থেকে ফিরে যাব না, বরং আমরা বদরে যাব। সেখানে 3 দিন অবস্থান করব এবং এই 3 দিন যাবৎ উট যাবে এবং প্রাণ ভোজন ও মদ প্রমোদ করব। এর ফলে সমগ্র আরব জাতি আমাদের শক্তি সম্পর্কে জানতে পারবে, আর এভাবে চিরদিনের জন্য তাদের উপর আমাদের দাপট থাকবে। এরপর বনু জোহরা গোত্রের মিত্র ও গোত্রটির সেনাপ্রধান আখনাস ইবনে শারিক ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু অধিকাংশই তার পক্ষে সায় না দেওয়ায় তিনি বনু জোহরা গোত্রের 300 সদস্য নিয়ে মক্কায় ফিরে আসেন। এর ফলে মক্কার বাহিনীতে সেনা সংখ্যা কমে দাঁড়ায় 1000। পরবর্তীতে বনু জোহরা গোত্রের সদস্যরা আখনাসের এই সিদ্ধান্তের কারণে আনন্দ প্রকাশ করেছিল। এরপর মুশরিক বাহিনী তাদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এগিয়ে চলল। বদরের কাছাকাছি গিয়ে তারা একটি টিলার পেছনে গিয়ে তাঁবু স্থাপন করল। অপরদিকে মুসলিমরা মক্কার বাহিনীর অগ্রযাত্রার খবর পায়। মুসলিম বাহিনী মূলত কাফেলা আক্রমণের জন্য গঠিত হয়েছিল, ব্যাপক যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি ছিল না। মুসলিমরা এ সময় কুরাইশদের মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত, কিন্তু এর ফলে কুরাইশদের ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পেত। তারা অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করতে পারত। পরিস্থিতি অন্যদিকে মোড় নেওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সামরিক পরামর্শ সভা ডাকেন।
এ সভায় তিনি বর্তমান সংকটজনক পরিস্থিতি বিশ্লেষণ করে নেতৃস্থানীয় ও সাধারণ সৈনিকদের সঙ্গে মত বিনিময় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সভায় তিনি লোকদের পরামর্শ চান এবং কুরাইশদের গতিবিধি সম্পর্কে বাকি সদস্যদের বিস্তারিত জানান। পরামর্শ সভায় সেই সদস্যদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে অভিযানে যাওয়ার জন্য চমৎকার বক্তব্য প্রদান করেন। তারপর দাঁড়ালো মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যেখানে যেতে বলেছেন আপনি সেখানেই যান, আমরা আপনার সাথে আছি। আল্লাহর কসম, আমরা ওই কথা বলবো না যা বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলেছিল, তুমি আর তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকব। আল মাইদা আয়াত 24। বরং আমরা বলবো, আপনি ও আপনার রব গিয়ে লড়াই করুন, আমরাও আপনার সাথে থেকে লড়াই করব। শপথ ওই সত্তার যিনি আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন। আপনি যদি আমাদেরকে বারকুল গিমাদ, তখনও আমরা আপনার সাথে থেকে তাদের বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ না আপনি তাদের পরাজিত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিনন্দন জানালেন এবং তাদের জন্য দোয়া করলেন। এই তিনজন নেতাই ছিল মুহাজির। সেনাবাহিনীতে আনসারদের তুলনায় মুহাজির সৈনিকদের সংখ্যা ছিল অনেক কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের থেকেও মতামত জানতে চাইলেন, কেননা সেনাবাহিনীতে সংখ্যায় তারাই বেশি ছিল আর যুদ্ধের ব্যয়ভার বহনের চাপও ছিল তাদেরই ওপর। আর মদিনার আনসাররা হিজরতের আগে আকাবার বাইয়াত অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না। এজন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক ও ওমর ইবনুল খাত্তাব এবং মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের বক্তব্য শোনার পর পুনরায় সকলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, ভাই সব, বর্তমান অবস্থায় আমাদের করণীয় সম্পর্কে তোমরা আমাকে পরামর্শ দাও। এ কথা তিনি আনসারদের উদ্দেশ্যে বলেছিলেন, কারণ হিজরতের আগে আকবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আনুগত্যের শপথ নেয়ার সময় তারা বলেছিল, হে আল্লাহর রাসূল, আমাদের এলাকায় আসার আগ পর্যন্ত আমরা আপনাকে নিরাপত্তা দিতে পারছি না। আমাদের এখানে চলে আসার পর আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা আপনাকে সেসব বিষয়ে সুরক্ষা দিব যা থেকে আমরা আমাদের সন্তানাদি ও নারীদের সুরক্ষা দিয়ে থাকি। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এই শঙ্কা কাজ করছিল যে আনসার সাহাবীরা কেবল তখনই তাদেরকে সাহায্য করা নিজেদের দায়িত্ব মনে করবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু মদিনায় ঢুকে তাদেরকে আক্রমণ করবে। তাদের নিয়ে শত্রু এলাকায় অভিযান চালাতে চাইলে তাকে সহযোগিতা দেওয়াকে তারা নিজেদের দায়িত্ব মনে করবে না। তখন আনসারদের অধিনায়ক ও পতাকা বাহক হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রকৃত অর্থ বুঝতে পেরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় আপনি আমাদের মতামত জানতে চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, আপনাকে সত্য বলে মেনে নিয়েছি, সাক্ষ্য দিয়েছি আপনি যা নিয়ে এসেছেন তা সবই সত্য, এবং এগুলো শোনা এবং মান্য করার পর আপনাকে আমরা ওয়াদা দিয়েছি। সুতরাং হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা ইচ্ছা করেন তা বাস্তবায়ন করার জন্য এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। শপথ ওই সত্তার যিনি আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, আপনি আদেশ করলে আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি, আমাদের একজনও পিছু হটবে না। যুদ্ধের সময় আপনি আমাদেরকে প্রত্যক্ষ করবেন সাহসী ও নির্ভীক বীর পুরুষের ভূমিকায়। হতে পারে আল্লাহ আপনাকে আমাদের মাধ্যমে এমন কিছু দেখাবেন যা আপনার চক্ষু শীতল করে দিবে। সুতরাং যেখানে ইচ্ছা আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ তাআলা আমাদের কাজকর্মে বরকত দান করুক। সাদ রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অভিযানে বেরিয়ে পড়ো আর সুসংবাদ লও। আল্লাহ তাআলা আমাকে দুইটি দলের মধ্যে থেকে একটির ওয়াদা করেছেন। আল্লাহর কসম, আমি যেন এ সময় কাফেরদের বদ্ধভূমি দেখতে পাচ্ছি। ইবনে হিশাম আস-সিরা 1/614-615। এরপর মুসলিমরা অগ্রসর হয়ে বদরের নিকটে পৌঁছায়। বদরে পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে শত্রু বাহিনীর খোঁজ খবর নেওয়ার জন্য বেরিয়ে পড়েন। দূর হতে তারা মক্কা বাহিনীর
তাঁবু এবং অবস্থান সম্পর্কে খবর সংগ্রহের জন্য বের হন। এক বৃদ্ধ লোককে তারা দেখতে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধাকে কুরাইশ বাহিনী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। দুই বাহিনী সম্পর্কে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য ছিল যেন সে তাকে চিনতে না পারে। বৃদ্ধ বললেন, আপনারা কোন কওমের সাথে সম্পর্কযুক্ত তা না জেনে আমি কিছুই বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আপনি বলে দিলে আমরাও বলে দিব। সে বলল, এটা ওটার বিনিময় তো? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। তখন সে বলল, আমি জানতে পেরেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা অমুক দিন মদিনা থেকে বের হয়েছে, এবং সংবাদদাতা যদি আমাকে সঠিক বলে থাকে তাহলে আজ তারা অমুক জায়গায় রয়েছে। সে ঠিক ওই জায়গাটিরই নাম ঠিকানা বলে দিল যেখানে ওই সময় মুসলিম বাহিনীরা অবস্থান করছিল। তারপর সে বলল, আমি এটাও জানতে পেরেছি যে কুরাইশ বাহিনী অমুক দিন মক্কা থেকে বের হয়েছে। সংবাদদাতা আমাকে সঠিক বলে থাকলে তারা আজ অমুক জায়গায় অবস্থান করছে। সে ঠিক ওই জায়গার নামই বলল যেখানে ওই সময় কুরাইশ বাহিনী অবস্থান করছিল। বৃদ্ধ নিজের শেষ কথা বলল, আচ্ছা, তবে এখন বলুন আপনারা কোন সম্প্রদায়ের লোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা এক পানি থেকে আগত। এ কথা বলে তিনি ফিরে চলে গেলেন। আর বৃদ্ধ লোক বকবক করতেই থাকল, কোন পানি থেকে? ইরাকের পানি হতে কি? সেদিন সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের অবস্থান জানার জন্য নতুনভাবে এক গোয়েন্দা বাহিনী গঠন করেন। এই বাহিনীর ব্যবস্থাপনার জন্য আলী ইবনে আবু তালিব, জুবাইর ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিযুক্ত করা হয়। এই গোয়েন্দা বাহিনী সরাসরি বদরের ঝর্ণার কাছে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় দুইজন মক্কা বাহিনী লোককে। তারা মক্কা বাহিনীর জন্য দুটি পানিপাত্র পূর্ণ করছিল। তখন মুসলিম গোয়েন্দা বাহিনী ওই দুইজনকে বন্দী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির করেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় ছিলেন। উপস্থিত সাহাবীগণ ওই গোলামকে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকলেন। জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা মক্কা বাহিনীর সদস্য এবং বাহিনীর জন্য পানি সংগ্রহ করছিল। সুতরাং মুসলিমরা তার কথায় বিশ্বাস করতে পারল না। তাই তারা তাদেরকে মারধর করে পুনরায় একই প্রশ্ন করল। এরপর তারা বাধ্য হয়ে জবাব দেয় যে তারা কুরাইশ বাহিনীর নয়, বরং আবু সুফিয়ানের কাফেলার লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নামাজ শেষ হলো তখন তিনি একথা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে তিনি বললেন, তারা যখন সত্য কথা বলে তখন তোমরা তাদেরকে মারপিট করলে, অথচ যখন মিথ্যা কথা বলল তখন তাদেরকে ছেড়ে দিলে। আল্লাহর কসম, তারা দুইজন সঠিক কথা বলেছিল যে তারা কুরাইশদের লোক। এরপর তিনি তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল যে কুরাইশ বাহিনীর সম্পর্কে আমাকে খবর দাও। তারা উপত্যকার শেষ প্রান্তে টিলা দেখিয়ে বলে যে কুরাইশরা তার পেছনে অবস্থান করছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তারা কতজন আছে? উত্তরে তারা বলল যে অনেক। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা প্রতিদিন কয়টি করে উট জবাহ করে? তারা জবাব দিল, একদিন 9টি এবং একদিন 10টি। একথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের সংখ্যা 900 থেকে 1000 হবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিজ্ঞাসা করল যে কুরাইশদের মধ্যে কে কে এসেছে। উত্তরে তারা বলল, রাবিয়ার 2 পুত্র উদবা ও শায়বা, আবুল বুখতারি ইবনে হিশাম, হাকিম ইবনে হিজাম, নাওফাল ইবনে খুয়াইলিদ, হারিস বিন আমির, তোয়াইমা বিন আদি, নজর বিন হারিস, জামাআহ ইবনে আসওয়াদ, আবু জাহেল ও উমাইয়া বিন খালফ এবং আরও অনেকে। তাদের নাম শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কা তার কলিজার টুকরাগুলোকে তোমাদের পাশে এনে নিক্ষেপ করেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে দ্রুত চলার নির্দেশ দিলেন যাতে করে তারা মুশরিক বাহিনীর আগেই বদরের ঝর্ণার কাছে পৌঁছে যান আর ঝর্ণার ওপরে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন। মুশরিক বাহিনী যাতে কোনোভাবেই ঝর্ণার ওপর অধিকার লাভ করতে না পারেন সেটাই ছিল তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বদরের নিকট অবতরণ করেন। এ সময় তার কাছে কোন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই স্থানে আল্লাহর নির্দেশক্রমে অবতরণ করেছেন নাকি শুধু যুদ্ধের কৌশল হিসেবে আপনি এই স্থানকে বেছে নিয়েছেন? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু যুদ্ধের কৌশল হিসেবে আমি এই ব্যবস্থা অবলম্বন করেছি। এই কথা শুনে
সেই সাহাবী উত্তর দিলেন, এই স্থান উপযুক্ত নয়, আরো সামনের দিকে এগিয়ে চলুন এবং কুরাইশ বাহিনীর সবচেয়ে নিকটে যে ঝর্ণা রয়েছে সেখানে শিবির স্থাপন করুন। তারপর অন্যান্য সব ঝর্ণা বন্ধ করে দিয়ে নিজেদের ঝর্ণার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি ভর্তি করে নেব। এরপর কুরাইশ বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু হলে আমরা পানি পাব, কিন্তু ওরা তা পাবে না। একথা শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ মেনে নেন এবং নির্দেশ দেন যাতে রাত অর্ধেক পার হওয়ার আগেই কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপন করা হয়। এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কূপ বন্ধ করে দেওয়া হয়। মুসলিমরা পরিকল্পনা অনুযায়ী কুয়া দখল করার পর সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শক্রমে যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বের টিলার ওপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি তাঁবু নির্মাণ করা হয়, যেখান থেকে সম্পূর্ণ যুদ্ধের ময়দানটি দেখা যেত। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর আশেপাশে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আনসারী যুবকদের একটি বাহিনী মোতায়েন করলেন। বদরের যুদ্ধের আগের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে নিয়ে দেখাতে লাগলেন ওই দিন কে কোথায় নিহত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে তিনি নিজের পবিত্র হাত দ্বারা ইশারা করে যাচ্ছিলেন এবং বলছিলেন, আল্লাহ চাহে তো আগামীকাল এটি হবে অমুকের হত্যার জায়গা এবং এটা হবে অমুকের ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের এক বর্ণনায় এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, শপথ ওই সত্তার যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহকারে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সীমারেখা এগিয়ে দিয়েছিলেন তারা তা অতিক্রম করতে পারেনি। অর্থাৎ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই জায়গাটা হবে অমুকের হত্যার জায়গা, সেই জায়গাতে সেই ব্যক্তিই ছিল। সহিহ মুসলিম 2873। মহামান্বিত আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতে বৃষ্টি বর্ষণ করলেন। মক্কা বাহিনীর উপর বর্ষিত হল সেই বৃষ্টির ধারা। প্রবল বৃষ্টির কারণে মক্কা বাহিনীর অগ্রগমনে কিছুটা বেগ পেতে হল, কিন্তু মুসলিম বাহিনীর জন্য এই বৃষ্টি ছিল রহমত স্বরূপ। আল্লাহর রহমতে ওই বৃষ্টি শয়তানের সৃষ্ট অপবিত্রতা থেকে মুসলমানদের পবিত্র করে ওই ভূমিকে সমতল ও মসৃণ করে দেয়। এর ফলে বালির স্তর কিছুটা শক্ত হয়ে ওঠে, যা মুসলিম বাহিনীদের চলাচলের ক্ষেত্রে বেশ অনুকূল অবস্থার সৃষ্টি করে। এটি ছিল আল্লাহর সাহায্য। মুসলিমরা সেই রাতটি শান্তিতে অতিবাহিত করে। তাদের অন্তরে ছিল আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, তিনি তার পক্ষ হতে স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করেন আর আকাশ হতে তোমাদের উপর বাড়ি বর্ষণ করেন। এটা তোমাদেরকে পবিত্র করার জন্য, তোমাদের মধ্য হতে শয়তানের কুমন্ত্রণা অপসারণের জন্য, তোমাদের হৃদয় দৃঢ় করার জন্যে, তোমাদের পা স্থির করার জন্য। সূরা আনফাল আয়াত 11। এই রাত্রি ছিল হিজরির দ্বিতীয় সনের 17ই রমজানের জুমার রাত। যুদ্ধের দিন কুরাইশরা শিবির ভেঙে বদরের দিকে রওনা হয়। বদরে পৌঁছে তারা উমাইর ইবনে ওয়াহাবকে মুসলমানদের খবর সংগ্রহের জন্য পাঠায়। উমাইর ইবনে ওয়াহাব মুসলমানদের সংখ্যা নির্ণয় করার জন্য ঘোড়ায় চড়ে তাদের চারদিকে প্রদক্ষিণ করে চলে যায়। এসে জানান যে মুসলিম বাহিনীদের সংখ্যা 300-এর বেশি হবে না এবং সাহায্যের জন্য নতুন সেনাদল আসার সম্ভাবনাও নেই। তরবারি ছাড়া তাদের আত্মরক্ষার জন্য কিছুই নেই। তবে তিনি একই সাথে বলেন তারা সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে আর তারা কুরাইশদের বিশেষ লোকদেরকে হত্যা করে ফেলতে পারে। এভাবে তিনি কুরাইশদের পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন। আরব যুদ্ধে হতাহতের পরিমাণ বেশি হতো না, তাই এ কথা শোনার ফলে কুরাইশদের মনোবল হ্রাস পায়। তারা পুনরায় তর্কে জড়িয়ে পড়ে। কুরাইশদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম আরেক নেতা উতবা ইবনে রাবিয়াকে ফিরে যেতে অনুরোধ জানায়। জবাবে উতবা বলেন যে তিনি ফিরে যেতে রাজি আছেন এবং সারিয়ায়ে নাখলায় নিহত আমর ইবনে হাদরামির রক্তপণ পরিশোধ করতেও তিনি রাজি। কিন্তু আবু জাহেল রাজি নয় বলে তিনি হাকিমকে বলেন যাতে তাকে রাজি করানো হয়। এরপর উতবা উপস্থিত কুরাইশদের উদ্দেশ্যে বলেন যে এই যুদ্ধে তাদের হাতে হয়তো নিজেদের ভাইয়েরাই নিহত হবে, তাই যুদ্ধে বিজয়ী হলেও নিহতদের লাশ দেখতে তারা পছন্দ করবে না এবং তারা আত্মীয় হত্যাকারী হিসেবে পরিচিত হবে। তাই তার পরামর্শ ছিল যাতে কুরাইশরা মক্কায় ফিরে যায় এবং মুহাম্মদকে অন্য আরব গোত্রসমূহের জন্য ছেড়ে দেয়া হয়। যদি তারা তাকে হত্যা করে তবে কুরাইশদের উদ্দেশ্য সফল হবে আর ফলে মুহাম্মাদের কাছে তারা নির্দোষ থাকবে। হাকিম ইবনে হিজাম
এ সময় আবু জাহেলের কাছে ফিরে যাওয়ার পরামর্শ দেন। হাকিমের কথা শুনে আবু জাহেল আপদ মস্তক জ্বলে উঠল। তিনি রাগান্বিত হয়ে কঠোরভাবে বললেন যে যুদ্ধ না করে তিনি ফিরে যাবেন না। সেই সাথে উতবার ফিরে যাওয়ার পরামর্শকে ধিক্কার দিয়ে অভিযোগ করেন যে উতবার ছেলে মুসলিমদের দলে রয়েছে বলে উতবা ছেলেকে বাঁচানোর জন্য যুদ্ধ না করার পরামর্শ দিচ্ছেন। উল্লেখ্য যে উতবার ছেলে আবু হুজাইফা ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহু ইসলাম প্রচারের শুরুর দিকে মুসলমান হয়েছিলেন। হাকিমের কাছে এই কথা জানতে পেরে উতবা বিব্রত হন এবং বলেন যে তিনি কাপুরুষ নন এবং মুহাম্মাদের সাথে চূড়ান্ত বোঝাপড়া না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না। অন্যদিকে আবু জাহেল নাখলায় নিহত আমরের ভাই আমির ইবনে হাদরামির কাছে গিয়ে অভিযোগ করেন যে উতবা যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে চায়, তাই তার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়া সম্ভব হবে না। একথা শোনার পর আমির সারা শরীরে ধুলো মেখে কাপড় ছিঁড়তে ছিঁড়তে নিহত ভাইয়ের জন্য মাতম করতে থাকে। এসবের ফলে যুদ্ধ বন্ধের জন্য হাকিমের সব তৎপরতা ব্যর্থ হয়। দেখতে দেখতে যুদ্ধবাজ, খোদাদ্রোহী ও মুশরিক বাহিনী ও মারদে মুমিনের উভয় বাহিনী একে অপরের মুখোমুখি হয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের দিকে তাকিয়ে দেখেন তাদের সংখ্যা 1000 খানেক আর তার সাহাবীদের সংখ্যা 300 এর কিছু বেশি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে নিজের 2 হাত প্রসারিত করে নিজের রবের কাছে এভাবে কাতর কণ্ঠে ফরিয়াদ জানায় যে, হে আল্লাহ, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা পূর্ণ করো। হে আল্লাহ, তুমি আমাকে যার ওয়াদা দিয়েছিলে তা আমাকে দাও। হে আল্লাহ, তুমি যদি ইসলামের এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করে দাও তাহলে তোমার গোলামি করার আর কেউ থাকবে না। কিবলামুখী হয়ে 2 হাত প্রসারিত করে তিনি নিজের রবের কাছে এভাবে মিনতি পেশ করতে থাকেন। এক পর্যায়ে তার 2 কাঁধ থেকে তার শরীরের চাদরটি পড়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে চাদরটি তার 2 কাঁধের উপরে রেখে দেন। তারপর তাকে পেছন থেকে ধরে বলেন, হে আল্লাহর নবী, আপনার রবের কাছেই যে মিনতি পেশ করেছেন তা আপনার জন্য যথেষ্ট। তিনি আপনাকে যার ওয়াদা দিয়েছেন অচিরেই তিনি তা আপনাকে দেবেন। যুদ্ধের জন্য সবাই এখন প্রস্তুতি নিচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীদের যুদ্ধের জন্য সারিবদ্ধ করছিলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে এমন সারিবদ্ধভাবে লড়াই করে যেন তারা সীসা গলিয়ে ঢালাই করা এক মজবুত দেয়াল। আস-সাফ 4। কোরআনে উল্লেখিত এই যুদ্ধনীতি অনুসরণ করা হলে সেনাপতি তার বাহিনীর উপরে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন। যুদ্ধের সারি ঠিক করার সময় একটি বিস্ময়কর ঘটনা ঘটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি তীর ছিল যা দ্বারা তিনি সারিগুলোকে ঠিক করছিলেন। ওই সময় সাওয়াদ বিন গাজিয়া সারি হতে একটু আগে বেরিয়েছিলেন। তার পেটের উপরে তিনি তীর ছোঁয়া দিয়ে বললেন, হে সাওয়াদ, সমান হয়ে যাও। তখন সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি কষ্ট দিয়েছেন, সুতরাং প্রতিশোধ প্রদান করুন। তখন এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেট খুলে দিয়ে বললেন, প্রতিশোধ নিয়ে নাও। সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরলেন এবং পেটে চুমু দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, হে সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু, তোমার এরূপ করার কারণ কি? তখন হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু সামনে আছে তা তো আপনি দেখতেই পাচ্ছেন। আমি চেয়েছি যে এখানে আপনার সাথে আমার শেষ আদান প্রদান যেন এটাই হয়, অর্থাৎ আমার দেহের চামড়া আপনার দেহের চামড়াকে স্পর্শ করে। আর এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করলেন। সারিগুলো ঠিক হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে উপদেশ দিতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে শেষ নির্দেশনা দেওয়া না পর্যন্ত তোমরা যুদ্ধ শুরু করবে না। তারপর তিনি যুদ্ধের নীতি ব্যাপারে বিশেষ একটি উপদেশ দিতে গিয়ে বললেন, মুশরিকরা যখন সংখ্যায় অনেক তোমাদের নিকট এসে পড়বে তখন তাদের প্রতি তীর চালাবে এবং নিজেদের তীর বাঁচানোর চেষ্টা করবে, অর্থাৎ প্রথম থেকে অযথা তীর নষ্ট করবে না। আর যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মাঝে এসে না পড়বে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের তরবারি চালাবে না। অপরদিকে মুশরিকদের অবস্থান ছিল এই যে আবু জাহেল আল্লাহর নিকট দোয়া করতে লাগলো। সে বলল, হে আল্লাহ, আমাদের মধ্যে যে দলটি আত্মীয়তার বন্ধন বেশি ছিন্নকারী ও ভুল পন্থা অবলম্বনকারী, ওই দলকে তুমি আজ ছিন্ন ভিন্ন করে দাও।
হে আল্লাহ, আমাদের মধ্যে যে দল তোমার নিকটে বেশি প্রিয় ও পছন্দনীয়, আজ তুমি ওই দলকে সাহায্য করো। এই কথার দিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা একটি আয়াত অবতীর্ণ করেন। তোমরা মীমাংসা চেয়েছিলে, তা তো তোমাদের নিকট এসেছে। যদি তোমরা বিরত হও তবে তা তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা পুনরায় করো তাতে আমিও পুনরায় শাস্তি দেব, এবং তোমাদের দল সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো কাজে আসবে না। আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত 19। যুদ্ধ শুরুর দিকে কুরাইশদের আসআদ ইবনে আব্দুল আসাদ মখজুমি এই কথা বলতে বলতে যুদ্ধের ময়দানে বেরিয়ে আসলো যে আমি মুসলিমদের পানির জলাধার দখল করে নেব, না হয় এজন্য জীবন দেব। এ কথা বলে যখন সে ওই দিক থেকে বেরিয়ে আসলো, তখন এদিক থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন। ঝর্ণার কাছে তাদের দুজনের দেখা দেখি হলো, তার সাথে লড়াই চলল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তাকে এমনভাবে তরবারি দ্বারা আঘাত করলেন যে তার পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে উল্টে পড়ে গেলেন। কিন্তু তার সত্ত্বেও সে হাঁটুর উপরে ভর করে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে হাউজের দিকে যাচ্ছিলেন। সে এর ভিতরে প্রবেশ করতেই চাচ্ছিল যাতে করে তার কসম পুরো হয়ে যায়। এরপর হামজা তাকে হত্যা করেন। এটি ছিল বদরের প্রথম মৃত্যু। এর ফলে যুদ্ধের আগুন দাও দাও করে জ্বলে উঠল। তখন নিয়ম ছিল যে যুদ্ধ শুরুর আগে প্রত্যেক পক্ষের বিখ্যাত বীর পুরুষেরা মাঠে অবতীর্ণ হয়ে অন্য পক্ষকে যুদ্ধের জন্য আহ্বান করত, এবং অপর পক্ষ থেকেও কয়েকজন বীর যোদ্ধা এসে তাদের আহ্বান গ্রহণ করত। সহজ কথায় বলতে গেলে মূল যুদ্ধ শুরু হওয়ার আগে 1 ভার্সেস 1 ব্যাটেল হতো। এক্ষেত্রেও তাই হলো। অভিমানে ক্ষুব্ধ উতবা ও তার ভাই সাইবা পুত্র ওয়ালিদ তারা চিৎকার করতে লাগলো, কে আসবে আয়, আমাদের তরবারির খেলা দেখে যা। তাদের এই আহ্বান শুনে 3 জন আনসারি সাহাবী খোলা তরবারি হাতে নিয়ে এগিয়ে আসলো। তারা হলেন হযরত আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুয়াব্বিস রাদিয়াল্লাহু আনহু। এরা দুজন ছিলেন হারিসের পুত্র। তৃতীয় জন হল হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। কুরাইশরা তাদেরকে জিজ্ঞাসা করল, তোমরা কারা? তারা বলল, আমরা আনসার। তারা বলল, আপনাদের আমরা চিনি না, আমরা আমাদের চাচাতো ভাইদের চাচ্ছি। তাদের একজন চিৎকার করে বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার এই চাষাগুলোর সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে অসম্মানজনক। আমাদের যোগ্য যোদ্ধা পাঠাও। তার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জন আনসার বীরদেরকে তাদের স্থানে ফিরে যেতে বললেন। এরপর তাদের বদলে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উবাইদা ইবনে হারিস এবং আলী ইবনে আবু তালিবকে পাঠানো হলো। হামজার সাথে সাইবা, আলীর সাথে ওয়ালিদ এবং উবাইদার সাথে উতবার যুদ্ধ শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে সাইবা ও ওয়ালিদের মাথা মাটিতে পড়ে গেল। উবাইদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তখন সবার চেয়ে বৃদ্ধ। তিনি ও উতবা দুজনে তরবারির আঘাতে গুরুতরভাবে আহত হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তাদের নিজ নিজ প্রতিদ্বন্দ্বীকে খতম করে উতবার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে খতম করে। উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে তুলে নিয়ে আসে। যুদ্ধের কয়েকদিন পর তার অবশ্য মৃত্যু হয়। কুরাইশ পক্ষের 3 জন লড়াইয়ে নিহত হয়। 3 জন নেতৃস্থানীয় যোদ্ধার মৃত্যুর ফলে কুরাইশদের মনোবলে ফাটল ধরে। দ্বন্দ্বযুদ্ধের পর কুরাইশরা মুসলিমদের উপর আক্রমণ শুরু করে। তারপর উভয় পক্ষের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করছিলেন। এদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, স্মরণ করো, তোমাদের প্রতিপালক ফেরেশতাগণের প্রতি প্রত্যাদেশ করেন, আমি তোমাদের সঙ্গে আছি। সুতরাং মুমিনগণকে অবিচলিত রাখো। যারা কুফরি করে আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব। সুতরাং তোমরা আঘাত করো তাদের কাঁধে ও আঘাত করো তাদের প্রত্যেকের আঙুলের অগ্রভাগে। সূরা আনফাল আয়াত 12। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলা ওহী পাঠালেন, স্মরণ করো যখন তোমরা নিজ প্রতিপালকের কাছে ফরিয়াদ করেছিলে, তখন তিনি তোমাদের ফরিয়াদে সাড়া দিয়ে বললেন, আমি তোমাদের সাহায্যার্থে 1000 ফেরেশতার একটি বাহিনী পাঠাচ্ছি, যারা একের পর এক আসবে। আল আনফাল আয়াত 9। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বস্তি ফিরে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন,
হে আবু বকর, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের কাছে আল্লাহর সাহায্য এসে গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসলেন। তিনি লোহার বর্ম পরিহিত ছিলেন। পূর্ণ উত্তেজনার সাথে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন এবং মুখে উচ্চারণ করছিলেন, এ দল তো অচিরেই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। আল কামার আয়াত ৪৫। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো নুরি পাথর মাটি হাতে নিলেন এবং তা কুরাইশদের দিকে মুখ করে বললেন, চেহারাগুলো বিকৃত হোক। আর এই কথা বলার সাথে সাথে ওই মাটি তাদের চেহারার দিকে নিক্ষেপ করলেন। মুশরিকদের মধ্যে এমন কেউ ছিল না যার চোখে, নাকে ও মুখে এই এক মুঠো মাটির অংশ ভরে যায়নি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, তোমরা তাদেরকে হত্যা করো নাই, আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি যখন নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করো নাই, আল্লাহই নিক্ষেপ করেছিলেন। সূরা আনফাল আয়াত ১৭। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আক্রমণের নির্দেশ দেন এবং যুদ্ধের প্রতি উৎসাহ প্রদান করতে গিয়ে বলেন, তোমরা আক্রমণ চালাও, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, সেই সত্তার শপথ, এদের মধ্যে যে ব্যক্তি যুদ্ধে অটল থেকে যুদ্ধ করাকে সওয়াব মনে করে সামনে এগিয়ে যাবে এবং পেছনে না হটে লড়াই করতে করতে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য উত্তেজিত ও উৎসাহিত করতে গিয়ে আরো বললেন, তোমরা ওই জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান। এ কথা শুনে হযরত উমাইর ইবনে হাম্মান রাদিয়াল্লাহু আনহু বলেন, খুব ভালো, খুব ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি এই কথা কেন বললে? তিনি উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আশা রাখি যে আমিও ওই জান্নাতীদের অন্তর্ভুক্ত হব, এছাড়া অন্য কোনো কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমিও ওই জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। উমাইর রাদিয়াল্লাহু আনহু তার থলে থেকে কিছু খেজুর বের করে খাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি খেজুর খাওয়া অবস্থায় বলতে থাকেন যে আমি যদি বাকি খেজুরগুলো শেষ করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, এটা হবে অনেক দীর্ঘ জীবন। এই কথা বলে তিনি বাকি খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে মুশরিকদের সাথে যুদ্ধ করা শুরু করে দিলেন এবং তিনি যুদ্ধ করতে করতে শাহাদতের পেয়ালা পান করেন। এভাবেই খ্যাতনামা মহিলা সাহাবী হযরত আফরা রাদিয়াল্লাহু আনহা এবং তার পুত্র হযরত আউফ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার বান্দাদের কোন কাজে খুশি হয়ে হেসে থাকেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বান্দার ওই কাজে খুশি হয়ে হেসে থাকেন যে খোলা বুকে যুদ্ধের দেহরক্ষক পোশাক পরিধান না করেই নিজের হাত শত্রুদের মধ্যে ডুবিয়ে দেয়। এ কথা শুনে হযরত আউফ রাদিয়াল্লাহু আনহু দেহ থেকে লৌহ বর্ম খুলে নিয়ে নিক্ষেপ করলেন এবং তরবারি নিয়ে শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। তারপর যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হতে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, মারে ও মরে। তাওরাত, ইনজিল ও কুরআনে এই সম্পর্কে তাদের দৃঢ় প্রতিশ্রুতি আছে। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর আর কে আছে? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের উপর যা তোমরা করছো তার সাথে, আর এ হল মহান সাফল্য। সূরা তাওবা আয়াত ১১১। তারা শত্রুদের সারিগুলোকে তছনছ ও এলোমেলো করে দিয়ে তাদের হত্যা করতে করতে সামনে এগিয়ে গেল। মুসলিম যোদ্ধাদের এই চেতনা দেখে মুশরিকরা পিঠ প্রদর্শন করে পালাতে লাগল, আর এই দৃশ্য দেখে তাদের উৎসাহ আরও বাড়িয়ে গেল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, বদরের যুদ্ধের দিন আমি সৈন্যদের সারিতে ছিলাম। হঠাৎ আমি দেখতে পেলাম আমার ডানে ও বামে অল্প বয়স্ক দুইজন আনসার যুবক। তাদের উপস্থিতিতে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারলাম না। এমন অবস্থায় ওদের একজন আমার কাছে এসে বলল, চাচা, আবু জাহেল কোন লোকটি? আমাকে দেখিয়ে দিন। আমি বললাম, ভাতিজা, তাকে তোমার কি প্রয়োজন? সে বলল, আমাকে বলা হয়েছে যে সে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। সেই সত্তার কসম যার হাতে রয়েছে আমার জীবন, যদি আমি তাকে দেখতে পাই আমি তার কাছ থেকে ততক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন হব না যতক্ষণ না আমার
অথবা তার মৃত্যু হচ্ছে। আমি তার কথা শুনে একদম অবাক হয়ে গেলাম। তিনি আরো বলেন, দ্বিতীয়জন এসে আমাকে একই কথা বলল। তারপর আমি দেখলাম যে আবু জাহেল লোকদের মাঝে চক্কর দিয়ে বেড়াচ্ছে। আমি বললাম, আরে দেখছ না, ওই যে তোমাদের শিকার, যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে। তিনি বর্ণনা করেছেন যে এই কথা শোনা মাত্র তারা দুজনেই তরবারি নিয়ে লাফ দিয়ে এগিয়ে চলল এবং সেই কুখ্যাত নরধমকে হত্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে আসলো। এই দুজন হত্যাকারীর নাম হলো 1 মুয়াজ বিন আমর বিন জামুহ, 2 মুয়াজ বিন আফরা। সহিহ বুখারী 3988। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে মুয়াজ বিন আমর বিন জামুহ বলেছেন, আমি মুশরিকদেরকে আবু জাহেল সম্পর্কে বলতে শুনলাম, আবুল হাকাম অর্থাৎ আবু জাহেল পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। মুয়াজ বিন আমর আরও বলেছেন, যখন আমি এ কথা শুনলাম তখন আমি আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে তাকে নিয়ে নিলাম। তারপর যখন সুযোগ পেয়ে গেলাম তখনই তাকে আক্রমণ করলাম। এমনভাবে আক্রমণ করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে গেল। এদিকে আমি আবু জাহেলকে আঘাত করলাম, অন্যদিকে তার ছেলে ইকরিমা আমার কাঁধে তরবারির আঘাত করল। এতে আমার হাত কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য বাধা হয়ে দাঁড়ালো। আমি তাকে পেছনে টেনে নিয়ে সাধারণভাবে যুদ্ধ করতে থাকলাম, কিন্তু এই ঝুলন্ত হাত আমাকে খুবই কষ্ট দিচ্ছিল। তখন আমি তার উপর আমার পা রেখে জোরে টান দিয়ে তাকে বিচ্ছিন্ন করে ফেললাম। সহিহ বুখারী 1/444 পৃষ্ঠা, মিশকাত 2/352 পৃষ্ঠা। এরপর আবু জাহেলের নিকট পৌঁছে যান মুয়াজ বিন আফরা। তিনি তাকে এত জোরে আঘাত করেন যে যার ফলে সে সেখানেই লুটিয়ে পড়ে। সে তখন শুধু আবু জাহেলের শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল। তখন মুয়াজ বিন আফরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে এমন যে দেখে আসবে আবু জাহেলের অবস্থা কি হলো? এ কথা শুনে সাহাবায়ে কেরামগণ তাকে খুঁজতে লাগল। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে এমন অবস্থায় পেল যে তখন তার শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করছিল। তারপর তিনি তাকে হত্যা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হত্যার সংবাদ শুনলেন তখন তিনি বললেন, এই ব্যক্তি ছিল এই উম্মতের ফেরাউন। যুদ্ধের সময় মুসলমানরা যখন বীর বিক্রমে যুদ্ধ করতেছিল তখন ফেরেশতারাও তাদেরকে সাহায্য করলেন। যেমন ইবনে সাদের বর্ণনায় হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওই দিন মানুষের মাথা কেটে পড়ে যেত, অথচ কে কেটেছে তা জানা যেত না। মানুষের হাত কেটে পড়ে যেত, অথচ কে কাটলো তা জানা যেত না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একজন মুসলমান একজন মুশরিককে তাড়া করছিল। হঠাৎ ওই মুশরিকের উপর চাবুক মারার শব্দ শোনা গেল এবং একজন অশ্বারোহীর শব্দ শোনা গেল, যিনি বলছিলেন, সামনে এগিয়ে যাও। মুসলমান ব্যক্তিটি দেখলেন যে সেই মুশরিক ব্যক্তিটি সামনে চিত হয়ে পড়ে গেল। তিনি লাফ দিয়ে তার উপরে এগিয়ে গিয়ে দেখতে পেলেন যে তার নাকের উপরে আঘাতের চিহ্ন রয়েছে এবং ক্ষত বিক্ষত হয়ে গেছে, যেন চাবুক দ্বারা আঘাত করা হয়েছে। ওই আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ঘটনাটি বর্ণনা করলেন এবং তিনি বললেন, তুমি সত্য কথা বলেছ। এটা ছিল তৃতীয় আসমানের সাহায্যে। মুসলিম 1763। এরপর আনসারদের এক খাটো লোক আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে বন্দী করে নিয়ে আসে। আব্বাস বলেন, হে আল্লাহর রাসূল, শপথ আল্লাহ, এই লোক আমাকে বন্দী করেনি। আমি তো বন্দী করেছি টাকলা মাথার এক লোককে। তার চেহারা সবচেয়ে সুদর্শন। তিনি সাদা ও কালো দাগ বিশিষ্ট এক অস্বাভাবিক ঘোড়ার ওপর সাওয়ার হয়েছিলেন। আমি তো লোকদের মাঝে তাকে দেখতে পাচ্ছি না। আনসার সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে বন্দী করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চুপ করো, আল্লাহ তোমাদের একজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন। আহমদ 1/117। আবু দাউদ মাজিনী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক মুশরিককে আঘাত করার উদ্দেশ্যে আমি তার পিছু নেই। আমার তরবারি তার কাছে পৌঁছার আগেই আচমকা তার মাথা কেটে পড়ে যায়। তখন আমি বুঝতে পারি আমি ছাড়া তাকে অন্য কেউ হত্যা করেছে। ইবনে হিশাম 1/633। যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদেরকে যুদ্ধক্ষেত্রে দাফন করা হয়। নিহত কুরাইশদের লাশ ময়দানে একটি কুয়ায় নিক্ষেপ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের 24 জন নেতার মৃতদেহ কুয়ায় নিক্ষেপ করার নির্দেশ দেন।
তারপর তাদেরকে বদরের একটি নোংরা কুয়ায় নিক্ষেপ করা হয়। মুশরিকদের মৃতদেহগুলোকে যখন কূপে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হলো এবং উতবা ইবনে রাবিয়াকে কূপের দিকে ছেঁচড়িয়ে টেনে নিয়ে যাওয়া হলো, তখন তার পুত্র হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিল। তার চেহারার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিপাত করলেন। তিনি দেখলেন আবু হুযায়ফা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আবু হুযায়ফা, তোমার ভিতরের অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছে। তিনি উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, আমার পিতার ব্যাপারে এবং তার হত্যার ব্যাপারে আমার অন্তরে একটুও কষ্ট হয়নি। তবে অবশ্যই আমার পিতা সম্পর্কে আমি জানতাম যে তার মধ্যে বিবেক, বুদ্ধি, দূরদর্শিতা ও ভদ্রতা রয়েছে। এর জন্য আমি আশা করতাম এই গুণাবলী তাকে ইসলাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এটা দেখে আমার খুব খারাপ লাগছে যে কুফরের উপর তার জীবনের সমাপ্তি হলো। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়ার কিনারায় দাঁড়িয়ে নিহতদের নাম ও তাদের পিতার নাম ধরে ডাকতে থাকেন এবং বলেন, ও হে অমুকের পুত্র অমুক, হে অমুকের পুত্র অমুক, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে, এটা কি তোমাদের জন্য খুশির বিষয় হতো না? আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমরা সত্য পেয়েছি, আর তোমাদের প্রতিপালক তোমাদেরকে যা কিছু বলেছিলেন তা তোমরা সত্যরূপে পেয়েছ কি? তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কাদের সাথে কথা বলছেন? ওরা তো মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ, তারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছে, ওর চেয়ে বেশি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ না। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সেসব নেতাকে জীবিত করে তার কথা শোনার ব্যবস্থা করে দিয়েছিলেন। তাদেরকে ভর্ৎসনা, তুচ্ছ তাচ্ছিল্য, প্রতিশোধ ও অনুশোচনার মুখোমুখি করার উদ্দেশ্যে এই ব্যবস্থা করা হয়েছিল। সহিহ বুখারী ৩৯৭৬, সহিহ মুসলিম ২৮৭৪, ২৮৭৫। এখানে একটি বিষয় উল্লেখ করা আমরা প্রয়োজন মনে করছি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সামনে দাঁড়িয়ে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছিলেন, এগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে যখন উল্লেখ করা হয় তখন তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বলেছেন, এখন তারা ভালোভাবেই জানতে পারছে আমি তাদের যা বলতাম তাই সত্যি। তারপর তিনি কোরআনের এই আয়াতটি পাঠ করেন, মৃতকে তো তুমি তোমার কথা শোনাতে পারবে না, বধিরকেও পারবে না আহ্বান শোনাতে, যখন এরা পিঠ ফিরিয়ে চলে যায়। সূরা আন-নামল আয়াত ৮০, সহিহ বুখারী ৩৯৮০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে যখন তিনি কোনো যুদ্ধে বিজয় লাভ করতেন তখন ৩ দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে অবস্থান করতেন। তিরমিজি ১৫৫১। এই যুদ্ধে মুশরিকদের শোচনীয় পরাজয় এবং মুসলমানদের সুস্পষ্ট বিজয় হয়। এতে ১৪ জন মুসলমান শাহাদত বরণ করেন। এদের মধ্যে ৬ জন মুহাজির এবং ৮ জন আনসার। কিন্তু মুশরিকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের ৭০ জন নিহত হন এবং ৭০ জন বন্দী হন। এদের অধিকাংশ ছিল নেতৃস্থানীয় লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে ৩ দিন বদরে অবস্থান করেন এবং তখনও তিনি যুদ্ধক্ষেত্র হতে যাত্রা শুরু করেননি। এর মধ্যেই গনিমতের মাল নিয়ে সৈন্যদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়। এই মতভেদ চরম সীমানায় পৌঁছে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যে যার কাছে যা আছে তা যেন তার কাছে জমা দেয়। সাহাবায়ে কেরাম তার নির্দেশ পালন করে এবং এরপর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এর সমাধান করে দেন। উবাইদা ইবনে শামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অভিযানে বের হই। বদরের যুদ্ধে আমি তার সাথে ছিলাম। মুসলমানদের সাথে মুশরিকদের সেখানে যুদ্ধ হয়। পরে আল্লাহ তাআলা শত্রুদের পরাজিত করেন। তারপর আমাদের মধ্যে একটি দল তাদের পিছু ধাওয়া করলেন এবং তাদেরকে ধরে হত্যা করতে লাগলেন। আরেকটি দল গনিমতের মাল জমা করতে থাকলেন। অন্য একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছিলেন যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরা আক্রমণ করতে না পারে। যখন রাত হলো তখন প্রতিটি দল একে অপরের সাথে মিলিত হলো।
যারা সম্পদ জমা করেছিল তারা বলল, এগুলো আমরা জড়ো করেছি, সুতরাং এখানে অন্য কারো কোনো অংশ নেই। আর যারা শত্রুর পেছনে গিয়েছিল এবং তাদেরকে হত্যা করেছিল তারা বলল যে এই সম্পদের উপর আমাদের বেশি হক রয়েছে, কারণ আমরা শত্রু বাহিনীকে তাড়িয়ে দিয়েছি এবং তাদের উপর আক্রমণ করেছি। আর যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিল তারা বলল, এই সম্পদের উপর তোমাদের চেয়ে আমাদের সবচেয়ে হক বেশি রয়েছে, কারণ আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিলাম যাতে করে শত্রুরা তার উপরে আক্রমণ করতে না পারে। এজন্য আমরা তার হেফাজতকারী কাজে নিয়োজিত ছিলাম, সুতরাং আমরাই বেশি হকদার। এরই পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, হে নবী, লোকে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও, যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে সিদ্ধান্ত দানের এখতিয়ার আল্লাহ ও রাসূলের। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের পারস্পরিক সম্পর্ক শুধরে নাও এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, যদি তোমরা প্রকৃত মুমিন হও। আনফাল 1। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল মুসলমানদের মধ্যে বন্টন করে দেন। যুদ্ধের পর মুসলিমরা মদিনায় ফিরে আসে। এতে কয়েকজন কুরাইশ নেতাসহ 70 জন বন্দী হয়। মুশরিকরা বদর প্রান্ত হতে বিশৃঙ্খলা এবং ছত্রভঙ্গ অভিহিত সন্ত্রস্ত অবস্থায় মক্কায় যাত্রা করে। লজ্জার কারণে তারা বুঝতে পারছিল না যে কিভাবে তারা মক্কায় প্রবেশ করবে। ইবনে ইসহাক বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম কুরাইশদের পরাজয়ের সংবাদ বহন করে মক্কায় পৌঁছেছিল সে হল হাইসামান ইবনে আবদুল্লাহ খোজাই। জনগণ তাকে জিজ্ঞাসা করল, যুদ্ধের খবর কি? সে উত্তরে বলল, উতবা, শায়বা, আবুল হাকাম ইবনু হিশাম এবং উমাইয়া ইবনু খালফ এবং আরও অনেক নেতৃস্থানীয় ব্যক্তির নাম উল্লেখ করে বলল, এরা সবাই নিহত হয়েছে। সে যখন এমন কুরাইশি নেতৃস্থানীয় ব্যক্তিদের নাম উল্লেখ করা শুরু করল তখন সবাই ভাবল তার মাথা নষ্ট হয়ে গেছে। এদিকে মুসলমানদের বিজয় পরিপূর্ণতায় পৌঁছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে অতি দ্রুত শুভ সংবাদ দেওয়ার জন্য 2 জন দূত পাঠান। একজন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যাকে মদিনার উচ্চভূমি অঞ্চলের অধিবাসীদের নিকট প্রেরণ করা হয়। অপরদিকে হযরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, যাকে মদিনায় নিম্নভূমি অঞ্চলে অধিবাসীদের নিকট পাঠানো হয়। এই 2 জন দূত যখন মদিনায় পৌঁছায় মুসলমানরা তাদেরকে ঘিরে নেয় এবং তাদের মুখে বিস্তারিত খবর শুনতে থাকে। শেষ পর্যন্ত তাদের দৃঢ় বিশ্বাস হয় যে মুসলমানরা বিজয় লাভ করেছে। এরপর চারদিকে আনন্দের ঢেউ উথলে ওঠে এবং মদিনার আকাশে বাতাসে তাকবীর ধ্বনিতে মুখরিত হতে থাকে। যেসব মর্যাদা সম্পন্ন নেতৃস্থানীয় সাহাবী মদিনাতে গিয়েছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিজয়ে মোবারকবাদ জানানোর জন্য বদরের রাস্তায় বেরিয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বদরে অবস্থানের পর মদিনায় ফিরে আসে। সাথে মুশরিক বন্দীরাও ছিল এবং মুশরিকদের নিকট হতে প্রাপ্য গনিমতের মালও ছিল। তিনি তাদের পাহারার দায়িত্ব হযরত আব্দুল্লাহ বিন কাব রাদিয়াল্লাহু আনহু এর উপরে দেন। এরপর যখন মুসলিম বাহিনী রওহা নামক স্থানে পৌঁছায় তখন এই মুসলিম প্রতিনিধি দলের সাথে তাদের দেখা হয়, যারা বার্তাবাহকের মাধ্যমে বিজয়ের সুসংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যর্থনার জন্য এবং তাকে বিজয়ের মোবারকবাদ জানানোর জন্য মদিনা থেকে বের হয়ে এসেছিল। তারপর হযরত উশা ঈদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যে তিনি আপনাকে সফলতা দান করেছেন এবং আপনার চক্ষু শীতল করেছেন। আল্লাহর কসম, আমি এ কথা মনে করে বদরে যাওয়ার জন্য পেছনে থাকিনি যে আপনার মোকাবেলা শত্রুদের সাথে হবে। আমি তো ধারণা করেছিলাম যে বাকি সাধারণ অভিযানের মতোই এই অভিযানটা হবে। আমি যদি বুঝতে পারতাম যে বড় শত্রুদের মোকাবেলা করতে হবে তাহলে আমি কখনোই পেছনে থাকতাম না, আমি আপনার সাথে যুদ্ধতে যোগ দিতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্য কথাই বলছো। এই বিজয়ের জন্য মদিনাতে বহু লোক দলে দলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এ সময় আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গীরাও শুধু লোক দেখানো ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আসার একদিন পর বন্দীরা এসে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দেন এবং তাদের সঙ্গে উত্তম ব্যবহারের পরামর্শ দেন। এ পরামর্শের কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিজেরা
খেজুর খেতেন এবং বন্দীদেরকেও রুটি খাওয়াতেন, কেননা মদিনায় খেজুর ছিল সাধারণ খাদ্য এবং রুটি ছিল বিশেষ মূল্যবান খাদ্য। মদিনায় ফেরার পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে বন্দীদের ব্যাপারে পরামর্শ সভায় মিলিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আবু বকর, আলী ও ওমর, এসব গনিমতের ব্যাপারে তোমাদের মতামত কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, এরা তো আমাদের চাচা, মামা, ছেলে, আমাদের নিকট আত্মীয়। আমার মত হলো আপনি তাদের থেকে মুক্তিপণ নিন। এর মাধ্যমে আমরা কাফেরদের উপর অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠব, আর আশা করা যায় আল্লাহ তাদের ইসলাম গ্রহণের জন্য পথ দেখাবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তোমার কি মত? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আল্লাহর শপথ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর যে মত দিয়েছে আমি তার সাথে একমত নই, বরং আমার মত হলো আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা তাদের গর্দানে আঘাত করব। আলীকে ক্ষমতা দিন, সে আকিলকে হত্যা করুক। আকিল হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, আর আমাকে ক্ষমতা দিন, আমি আমার এক আত্মীয়কে হত্যা করি, কারণ এরা হলো কুফরির বড় বড় নেতা ও প্রধান ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন, আমার মতকে পছন্দ করলেন না। পরদিন আমি আসি, এসে দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে কাঁদছেন। আমি বলি, হে আল্লাহর রাসূল, আমাকে বলুন, আপনি আপনার সঙ্গী কেন কাঁদছেন? কান্নার কোনো কারণ খুঁজে পেলে আমিও কাঁদব, আর কান্নার কোনো কারণ খুঁজে না পেলে আপনাদের কান্নার কারণে আমি কান্না করার চেষ্টা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুক্তিপণ গ্রহণ করার কারণে তোমার সঙ্গীদের উপর যে জিনিস পেশ করা হয়েছে সে কারণে কাঁদছি। আর তিনি নিকটবর্তী এক গাছের প্রতি ইঙ্গিত করে বলেন, আমার সামনে তাদের শাস্তিকে এই গাছের চেয়েও বেশি নিকটবর্তী হিসেবে পেশ করা হয়েছে। এ সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, কোন নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে সে জমিনে যতক্ষণ পর্যন্ত শত্রুদের রক্ত ব্যাপকভাবে প্রবাহিত না করবে, যাতে তাদের প্রভাব সম্পূর্ণরূপে খতম হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তার কাছে কয়েদি থাকবে। তোমরা দুনিয়ার সম্পদ কামনা করো, আর আল্লাহ তোমাদের জন্য আখিরাতের কল্যাণ চান। আল্লাহ পরাক্রান্ত, প্রজ্ঞাময়। সূরা আনফাল আয়াত ৬৭। যেহেতু এই বিধানে বন্দীদের থেকে মুক্তিপণ নেয়ার অনুমতি দেওয়া হয়েছে, সেহেতু মুক্তিপণ গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে শাস্তি দেওয়ার আদেশ দেওয়া হয়নি, বরং তাদেরকে শুধু তিরস্কার এবং নিন্দা করা হয়েছে, যে ভালোভাবে কাফেরদের শায়েস্তা করার আগে বন্দী করে নিয়েছিলেন, এবং এজন্য যে তারা এমন যুদ্ধ অপরাধীদের নিকট থেকে মুক্তিপণ গ্রহণ করছিলেন যারা বড় অপরাধী ছিল, যারা নতুন আইন ও মোকদ্দমা না চালিয়ে ছাড়ত না। এদের মোকদ্দমার ফয়সালা সাধারণত মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল বলে মুশরিকদের নিকট থেকে মুক্তিপণ গ্রহণ করা হয়। মুক্তিপণের পরিমাণ ছিল ৪,০০০ দিরহাম পর্যন্ত। মক্কাবাসীগণ লেখাপড়াও জানত, এদিকে মদিনাবাসীগণ লেখাপড়া জানত না বললেই চলে। এজন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে মুক্তি দিতে অসমর্থ হলে মদিনার ১০ জন ছেলেকে পড়ালেখা শেখাবে। যখন এই ছেলেগুলো ভালোভাবে পড়ালেখা শিখে নিবে, তখন এটাই তার জন্য মুক্তিপণ হিসেবে বিবেচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বন্ধুর ওপর অনুগ্রহ করেছিলেন এবং তাদেরকে মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দিয়েছেন। বন্দীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু আনহার স্বামী আবুল আসও ছিল। জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে মদিনায় আসতে বাধা দেবে না, এই শর্তে আবুল আসকে মুক্তি দেওয়া হয়েছিল। বন্দীদের মধ্যে মক্কার সুবক্তা সুহাইল ইবনে আমরও ছিলেন। ওমর সুহাইলের সামনে ২টি দাঁত ভেঙে দেওয়ার প্রস্তাব দেন, যাতে তিনি আর মুসলিমদের বিরুদ্ধে বক্তৃতা দিতে না পারেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেননি। হুদায়বিয়ার সন্ধির সময় সুহাইল মক্কার পক্ষে প্রতিনিধি ছিলেন। আরও পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ২ জন যুদ্ধবন্দীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এরা হলেন নাজর ইবনে হারিস ও উকবা ইবনে আবু মুয়াইদ। বদর থেকে ফেরার সময় সাফরা উপত্যকায় নাদর ইবনে হারিস এবং ইরকুচ জুবায়া নামক স্থানে উকবা ইবনে আবু মুয়াইদকে হত্যা করা হয়। এই সেই ব্যক্তি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অবস্থায়
তার পিঠের ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর জড়িয়ে দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে হত্যা করার নির্দেশ দেন, তখন সে বলে উঠল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানের জন্য কি আছে? তিনি উত্তরে বললেন, আগুন। তারপর হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহু, মতান্তরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার গর্দান উড়িয়ে দেন। সামরিক নীতি অনুযায়ী এই ব্যক্তিকে হত্যা করা অপরিহার্য ছিল, কেননা তারা শুধু যুদ্ধবন্দী ছিল না, বরং আধুনিক পরিভাষার দিক থেকে যুদ্ধাপরাধীও ছিল। দর্শক, এই পর্যায়ে বদরের যুদ্ধ সম্পর্কে কোরআনে পর্যালোচনায় আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব। এই যুদ্ধ সম্পর্কে আল কুরআনে সূরা আনফাল অবতীর্ণ হয়। প্রকৃতপক্ষে এই সূরাটি এই যুদ্ধের ওপর আল্লাহর প্রদত্ত এক বিশদ বর্ণনা, আর আল্লাহ পাকের এই বর্ণনা রাজা, বাদশাহ বা কমান্ডোদের বিজয় বর্ণনা থেকে সম্পূর্ণ আলাদা। এই বিশদ বর্ণনার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেন এমন কিছু অসতর্কতা ও চারিত্রিক দুর্বলতার প্রতি, যা মোটের ওপরে তখনও তাদের মধ্যে বাকি রয়ে গিয়েছিল, আর যেগুলোর মধ্যে কিছু কিছু এই যুদ্ধে প্রকাশ্য পেয়ে গিয়েছিল। তাদের এই মনোযোগ আকর্ষণের উদ্দেশ্য ছিল পবিত্র করে পরিপূর্ণতা লাভ করবে। এরপর মহান আল্লাহ তাআলা এই বিজয়, তার পৃষ্ঠপোষকতা এবং গায়েবী সাহায্যের বর্ণনা দিয়েছেন। এর উদ্দেশ্য ছিল এই যে মুসলমানরা নিজেদের সাহস ও বীরত্বের প্রতারণায় যেন না পড়ে, কেননা এর ফলে স্বভাব প্রকৃতির মধ্যে গর্ব অহংকার সৃষ্টি হয়, বরং তারা যেন আল্লাহ পাকের ওপরই নির্ভরশীল হয় এবং তার ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করে। এরপর ওইসব মহৎ উদ্দেশ্যের আলোচনা করা হয়েছে যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ ও রক্তক্ষয়ের সংগ্রামে পা রেখেছিলেন, এবং এর মধ্যে এমন চরিত্র ও গুণাবলী চিহ্নিত করা হয়েছে যা যুদ্ধের মধ্যে বিজয়ের কারণ হয়ে থাকে। তারপর মুশরিক, মুনাফিক, ইয়াহুদি এবং যুদ্ধবন্দীদেরকে এমন মর্মস্পর্শী উপদেশ দেওয়া হয় যাতে তারা সত্যের সামনে ঝুঁকে পড়ে এবং এর অনুসারী হয়ে যায়। তারপর মুসলমানদেরকে যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে বিভিন্ন নিয়ম কানুন ও নীতিমালা বোঝানো হয় এবং বলে দেওয়া হয় এরপর এই স্থানে ইসলামের দাওয়াতের জন্য যুদ্ধ ও সন্ধির যে নীতিমালা প্রয়োজন ছিল সেগুলো বিশ্লেষণ ও বিবরণ দেওয়া হয়েছে, যাতে মুসলমানদের যুদ্ধ ও জাহেলিয়াত যুগের যুদ্ধের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত হয় এবং চরিত্র ও কর্মের ক্ষেত্রে মুসলমানদের উৎকৃষ্টতা লাভ হয়, আর দুনিয়ার মানুষ উত্তম রূপে জানতে পারে যে ইসলাম শুধুমাত্র একটি মতবাদ নয়, বরং ইসলাম যে নীতিমালা ও রীতিনীতির প্রতি আহ্বানকারী, নিজের অনুসারীদেরকে সেগুলো অনুযায়ী আমল করারও শিক্ষাও দিয়ে থাকে। এরপর ইসলামে হুকুমতের কয়েকটি দফা বর্ণনা করা হয়েছে, যেগুলো দ্বারা প্রতি প্রমাণ হয় যে ইসলামী হুকুমতের গণ্ডির মধ্যে বসবাসকারী মুসলমান ও এর বাহিরে বসবাসকারী মুসলমানদের মধ্যে কতই না পার্থক্য রয়েছে।